কর্মব্যস্ত যশোরের নাওয়াপাড়া নৌবন্দর নৌপথের সাথে রেল ও সড়ক যোগাযোগের সুবিধার কারণে পণ্য আনা নেয় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রে ছিল বন্দরটি। সমুদ্রপথে আসা পণ্য লাইটারিজ জাহাজে ভৈরব নদ হয়ে এই বন্দরে খালাস হয়। এছাড়া এখান থেকে মাত্র 150 থেকে 200 মিটার দূরত্বে যশোর খুলনা মহাসড়ক ও রেলপথ। এত সুবিধার পরেও বন্দরের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্যবহারকারীরা। নদের বিভিন্ন পয়েন্টে পলি জমে জেগে উঠেছে চর। নাব্য সংকটে ব্যাহত হচ্ছে পণ্য আমদানি কার্যক্রম, বিঘ্ন ঘটছে নৌযান চলাচলে। এতে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা। বলছেন, এখনই নদের খনন সহ ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হবে বন্দর কেন্দ্রিক ব্যবসা। বিশেষ করে ভারতের কলকাতা পর্যন্ত, নেপাল, সব জায়গায় এখান থেকে মালামাল পরিবহন করা সম্ভব। 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের নাব্যতা। আগে তো নাব্যতা ছিল না, এখানে 400-500 টনের কার্গো আসতো। নদীটা যদি কাটা হয় ঠিক মতন, তাহলে মনে হয় আমাদের এই নদীটা টেকবে, এবং নদী যে পরিমাণ কাটে তাকে কাটা বলে না। আমাদের নদী খনন করার কথা ছিল ড্রেজার মেশিন দিয়ে, সেইভাবে আসলে আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি না। নাওয়াপাড়া নৌবন্দরে প্রতিদিন প্রায় 30 থেকে 35 হাজার শ্রমিক কাজ করেন। তবে নাব্য সংকটের কারণে বন্দরের জাহাজ তীরে ফিরতে পারছে না। এতে কিছুটা দূর থেকে মালামাল মাথায় করে তীরে ওঠানোর সময় দুর্ঘটনার কবলে পড়ছেন শ্রমিকরা। পানির সমস্যা, পানি কম, মাটি পড়ে গেছে, নদী নষ্ট হয়ে গেছে। নদীতে চর পড়ে যাচ্ছে, চর পড়ে গেলে এবারে জাহাজ কোলে আর ফিরতেছ না। ঘাটে জাহাজ মাটি কাটায় নাই, তো এই কারণে জাহাজ ভিড়তে পারে না। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নাওয়াপাড়া বন্দর দিয়ে 2019-20 অর্থ বছরে 11.5 লাখ টন পণ্য আমদানি হয়। তবে পরের অর্থ বছরে তা নেমে দাঁড়ায় মাত্র 6 লাখ টনে। আর গত অর্থ বছরে আমদানি হয় 7 লাখ টন পণ্য। বিপরীতে রাজস্ব আদায় হয় 2.42 লাখ টাকা। দ্রুত সময়ে নাব্য সংকট দূর করা না গেলে ক্ষতির মুখে পড়তে হবে বলছেন ব্যবসায়ীরা। নাব্যতা বাড়ানোর জন্য ড্রেজিং করার দরকার। ক্যাপিটাল ড্রেজিং করলে আমাদের এই নাব্যতা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বেশি ড্রাফটালা জাহাজ আসতে পারবে। যেমন এখন ধরেন 500-600 টনই কয়লা বা ওই 600 টনই আপনার জাহাজ ঢোকে, সেখানে আমরা যদি 1200 টনই কয়লা জাহাজ, 1200 টনই মালবাহী জাহাজ বা আরও বেশি 2000 টনই জাহাজ ঢোকাতে পারে, তখন আমাদের মালের কস্টিং আসলে কমে আসে। কাঠের জেটি দিয়ে নামতে গেলে, সিঁড়ি দিয়ে নামতে গেলে অনেক শ্রমিক নিচেই পড়ে যায়, গিয়ে সাতটায় কোলে আসে এবং অনেকে হয়তো মারাও যায়। সেই কারণে এটা একটা আমাদের বিরাট অসুবিধা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, বর্তমানে বন্দরের উন্নয়নে 445 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্দরে ব্যবসা বাণিজ্যের গতি আসবে বলেও জানান কর্মকর্তারা। অস্বাভাবিকভাবে পলি পড়ছে এখন ঘাটে, সেগুলো নিরসনের লক্ষ্যে আমাদের বর্তমানে 2টি ড্রেজার এবং এক্সকাভেটর নিয়মিতভাবে মেনটেন্যান্স ড্রেজিংয়ের কাজ করছে। এখানে একটা বড় ধরনের প্রকল্প বিআরডব্লিউটিএ তথা সরকার থেকে প্রস্তাবনা পেশ করা হয়েছে। এটা মন্ত্রণালয় পর্যায়ে আছে। এর আগে সবশেষ 2019 সালে 44 কোটি টাকা ব্যয়ে নদীর ড্রেজিং কাজ করে বন্দর কর্তৃপক্ষ। এখন যশোর।